ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে সব ভালোই আছো। আজকের তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে এমসিকিউ ভিডিও। ঠিক আছে, পরীক্ষা তো চলে এসছে, আর 1 মাস মতো বাকি আছে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন। সেজন্য এমসিকিউর উপরে একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, সেইটা হচ্ছে তোমাদের যে প্রতিটি এমসিকিউ মানে বুঝতে পারছো, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 হবে। আর এছাড়াও এরপরে আমরা সাজেশান ভিত্তিক যে ভিডিও তোমাদের অনুরোধ করেছিলে যে সাজেশান দেওয়ার জন্য, সেই হিসাবে প্রতিটা ক্লাসের জন্য আমরা সাজেশান ভিত্তিক ভিডিও নিয়ে আসব। এবারে কোন ক্লাসের ভিডিওটা আগে নিয়ে আসবো তোমরা চাও, মানে যারা তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে কাদের আগে পেতে চাও আর কি, তাহলে তাদেরটা আগে নিয়ে চলে আসবো। ঠিক আছে, কমেন্ট করো। আর যদি তোমরা চ্যাপ্টার ওয়াইজ মানে অধ্যায় ভিত্তিক যদি সাজেশান চাও যে এই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন পড়তে পারে, যদি বলেন, যদি সেরকম যদি চাও তাহলে সেরকমও কমেন্ট করে জানাও, তাহলে আমি অধ্যায় ভিত্তিকও বলে দেবো। নাহলে কোশ্চেন করে সেই কোশ্চেন হিসাবে বলবো। ঠিক আছে, তোমরা কোন ধরনের ভিডিও চাও বলো, আমি কোশ্চেন করার ভিডিও নিয়ে আসবো। এছাড়া যদি তোমরা ওই অধ্যায় ভিত্তিক চাও সেটা তো তাহলে সেইভাবে কমেন্ট করো, তাহলে আমি সেই রকম ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে চলো আজকের শুরু করা যাক, যেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায়ের উপরে আমরা 50টা এমসিকিউ সলভ করবো আজকে। ঠিক আছে, এই এমসিকিউগুলো খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো করে রেখো, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথম যেটা আছে সেটা হলো এটাই, যে ন্যস্টিক চলন সংক্রান্ত সঠিক বক্তব্যটি নির্বাচন করো। উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, না উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, নিয়ন্ত্রিত রসের প্রতিজনিত চলন, না অক্সিজেনের প্রভাবে ঘটে, না এই চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। কোন অপশানটাই সঠিক হবে? ন্যস্টিক চলন। ন্যস্টিক চলন দেখো, এটা উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত রসস্ফীতিজনিত চলন। ঠিক আছে, তাই এটা খ অপশানটা হবে উত্তর। এবার পরেরটা দেখো, যে প্রদত্ত কোনটি কেমোন্যাস্টিক চলনের উদাহরণ? বলেছে স্পর্শের প্রভাবে লজ্জাপতি পাতার পত্রকগুলি মুদে যায়, এটা হবে। না পদ্মফুল উজ্জ্বল আলোতে ফোটে এবং কম আলোতে মুদে যায়। টিউলিপ ফুল আলো তাপের প্রভাবে ফোটে। তারপর পতঙ্গের সংস্পর্শে এলে সূর্য শিশিরে রোমগুলি বেঁকে যায়, কোনটা হবে এখানে? ঠিক আছে, এখানে উত্তরটা হবে ঘ। ঠিক আছে, উত্তরটা হবে ঘ, মানে পতঙ্গের সংস্পর্শে এলে সূর্য শিশিরে রোমগুলি বেঁকে যায়। তারপরে সাইটোকাইনিন হরমোনের রাসায়নিক সংযুক্তিতে থাকে জিব্রেলিন নামক কার্বন কাঠামো, না পিরিমিডিন বর্গের নাইট্রোজেনযুক্ত কাঠামো, না পিউরিন বর্গের নাইট্রোজেনযুক্ত কাঠামো, নাকি ইন্ডোল বর্গযুক্ত নাইট্রোজেন ঘটিত কাঠামো? এখানে উত্তরটা হবে গ, মানে পিউরিন বর্গের নাইট্রোজেনযুক্ত কাঠামো। তারপরে একটি প্রকল্পিত উদ্ভিদ হরমোন হলো আইবিএ, ফ্লোরিজেন, জিব্রেলিন, অক্সিন। এখানে উত্তরটা হবে ফ্লোরিজেন, খ দাগ। দেখো উত্তরগুলো দেখে নাও, তারপরে আরেকবার 2-এর ঘ, 3-এর গ, আর 4-এর দাগ খ। 5-এর দাগের প্রশ্নটা দেখো, বলেছে ডেনড্রনের গঠনগত উপাদানে যেটি পাওয়া যায় না সেটা কি? বলছে নিউরোফাইব্রিল, রাইবোজোম, মায়ালিন শীথ, নিজল দানা। মায়ালিন শীথ, নিজল দানা কোনটা হবে? ডেনড্রনের গঠনগত উপাদানে যেটি পাওয়া যায় না সেটা কি হবে? দেখো, সেইটা হবে 5-এর দাগের গ, মায়ালিন শীথ। এটা পাওয়া যায় না, গঠনগত উপাদানে এটা নেই। ঠিক আছে, এবার কোনটি সঠিক প্রতিবর্ত পথ? স্নায়ুকেন্দ্র থেকে গ্রাহক, গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু, তারপরে কারক, তারপর বহির্বাহী স্নায়ু, না বহির্বাহী স্নায়ু থেকে শুরু হয়ে অন্তর্বাহী স্নায়ুকেন্দ্র, গ্রাহক, কারক, তারপরে গ্রাহক, কারক, বহির্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, নাকি গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক? কোনটা হবে? এখানে সঠিক অপশানটা হবে ঘ, গ্রাহক, তারপরে মানে ঘরটা হবে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং কারক। তারপরে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, আবার কম তাপে মুদে যায়। এটা কি ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, না ট্যাকটিক চলন? 7-এর দাগে যেটা হবে থার্মোন্যাস্টিক। ঠিক আছে, তারপর দেখো 8-এর দাগে কী বলেছে?
হরমোনের একটি বৈশিষ্ট্য হলো এটি এক প্রকার ভৌত সমন্বয়ক, নাকি এটি ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে, এর ক্রিয়া মন্থর সুদূরপ্রসারী, এর কোনোটি নয়। কোনটা হবে? এর উত্তরটা হবে গ দাগ, মানে এর ক্রিয়া মন্থর ও সুদূরপ্রসারী। তবে ইনসুলিন হরমোনের সঙ্গে কোন বক্তব্যটি সঠিক নয়? ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত করে, আর যকৃৎ রক্তের অধিকাংশ গ্লুকোজ শোষণে সাহায্য করে, না যকৃৎ ও পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, আর প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়। এর মধ্যে কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? 9 নম্বর দাগের কোশ্চেনটায় দেখো কোনটি সঠিক নয়। 9-এর কটা হচ্ছে সঠিক নয়। ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত করে, এইটা সঠিক নয়। বাকিগুলো সঠিক, ঠিক আছে। তারপরে 10-এর দাগে দেখো একটি মিশ্র স্নায়ুর উদাহরণ। ভেগাস নার্ভ, ফেসিয়াল নার্ভ, অপটিক নার্ভ, না ক আর খ উভয়ই? ক আর খ উভয়ই। এই ঘর দাগের উত্তরটা হবে ক আর খ উভয়ই হলো মিশ্র স্নায়ুর উদাহরণ। তারপরে 11টা দেখো কোন অংশটি অ্যাকশনের সঙ্গে যুক্ত নয়? কোন অংশটি অ্যাকশনের সঙ্গে যুক্ত নয়? মায়োলিন শীথ, নিজল দানা, সোয়ান কোষ, না র্যানভিয়ারের পর্ব? অ্যাকশনের সঙ্গে যুক্ত নয় কোন অংশটি? দেখো এখানে 11 দাগের যে উত্তরটা হবে নিজল দানা। নিজল দানা খ, খটা হচ্ছে উত্তর হবে, মানে ওইটাই অ্যাকশনের সঙ্গে যুক্ত নয়। তোমরা একবার এই উত্তরগুলো দেখে নিতে পারো 5 থেকে 11 পর্যন্ত, যেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। আগে তো ওগুলো বলেই দিয়েছি, আরেকবার তোমরা চেক করে নিতে পারো। এবারে 12 দাগটা দেখো, বলেছে কোনটি হরমোনের ফিডব্যাক ক্রিয়ার উদাহরণ? কোনটি হরমোনের ফিডব্যাক ক্রিয়ার উদাহরণ? এসটিএইচ, এসআরএইচ থাইরক্সিন, জিএনআরএইচ প্রোজেস্টেরন জিটিএইচ, টিআরএইচ, টিএসএইচ, টি3, টি4, তারপরে অ্যাড্রিনালিন থেকে সিআরএইচ, এসিটিএইচ। এখানে উত্তরটা হবে গ, টিআরএইচ, টিএসএইচ, টি3, টি4। এটা হলো ফিডব্যাক ক্রিয়ার উদাহরণ। তারপরে সঠিক জোটটি নির্বাচন করো। ইস্ট্রোজেন ভ্রূণের বৃদ্ধি, না থাইরক্সিন বিএমআর বৃদ্ধি, না ইনসুলিন গ্লাইকোজেনোলাইসিস, তারপরে অ্যাড্রিনালিন রক্তে গ্লুকোজ হ্রাস। এখানে সঠিক জোটটা কোনটা হবে? সঠিক জোটটা কোনটা হবে সেটা হচ্ছে খ দাগ, থাইরক্সিন বিএমআর বৃদ্ধি, ঠিক আছে। তারপর বলেছে 14টা দেখো, অগ্রস্ত প্রকটতায় বাধা দানকারী ও সহায়তা দানকারী উদ্ভিদ হরমোন দুটি হলো কোন দুটো? একটা বাধা দান করে, একটা সহায়তা দান করে। জিএ আর সাইটোকাইনিন, আর আইএএ সাইটোকাইনিন, না আইএএ ও জিএ, নাকি সাইটোকাইনিন ও অক্সিন? অগ্রস্ত প্রকটতায় বাধা দানকারী হচ্ছে সাইটোকাইনিন, আর সহায়তা দানকারী হলো উদ্ভিদ হরমোন হলো অক্সিন, ঠিক আছে। তাহলে উত্তরটা হবে ঘ দাগ, 14 ঘ। এবার হচ্ছে 15টা দেখো, বলেছে রিলে সেন্টার ও দেহতাপ নিয়ন্ত্রণ ঘর্মক্ষরণ নিয়ন্ত্রণ করে যথাক্রমে, মানে রিলে সেন্টার দেহতাপ নিয়ন্ত্রণ ঘর্মক্ষরণ নিয়ন্ত্রণ করে যথাক্রমে, মানে এই তিনটে কাজ কারা কারা করে পরপর? রিলে সেন্টার কে করে? দেখো অপশানগুলো দেখো, বলেছে থ্যালামাস, পন্স, মেডালা। মানে থ্যালামাস কি রিলে সেন্টারের নিয়ন্ত্রণ করে, আর দেহতাপ নিয়ন্ত্রণ করে কি পন্স, আর ঘর্মক্ষরণ নিয়ন্ত্রণ করে কি মেডালা? দেখো কোনটা হবে? খ হবে, না খ দাগ বলেছে থ্যালামাস, হাইপোথ্যালামাস আর পন্স। তারপরে গ দাগ বলেছে থ্যালামাস, মেডালা, হাইপোথ্যালামাস, না থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেডালা। কোনটা হবে? এখানে দেখো 15 দাগের উত্তরটা হয়ে যাবে ঘ, থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেডালা, ঠিক আছে। তারপর হচ্ছে সঠিক জোটটি নির্বাচন করো। লঘু মস্তিষ্ক চিন্তাবুদ্ধি নিয়ন্ত্রণ করে, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, সুষুম্না শীর্ষক দর্শন শ্রবণ নিয়ন্ত্রণ করে, আর পন্সটা হলো শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। এখানে সঠিক জোর কোনটা হবে? সঠিক জোর এখানেও সঠিক জোরটা হয়ে যাবে ঘ, পন্স, শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে হচ্ছে পন্স। এবার কোন জোরটি সঠিক নয়? অ্যামিবার সঙ্গে ক্ষণপথের জোরটা, অ্যামিবার আর মাছের সঙ্গে মায়াটম পেশি, আর প্যারামিসামের সঙ্গে সিলিয়া, আর পায়রার সঙ্গে রেটিয়া মিরাবিলিয়া, ঠিক আছে। কোন জোরটি সঠিক নয়? ঠিক আছে, এখানে 17 দাগের উত্তরটা যেটা হবে ঘ, এখানেও ঘ উত্তর হবে পায়রা
কারণ ওগুলো সব সঠিক। কেন অ্যামিবার হচ্ছে ক্ষণপথ গমনাঙ্গ, মাছের মায়াটম বেশিও গমনাঙ্গ, তারপরে প্যারামিসামের গমনাঙ্গ সিলিয়া, ওগুলোর সঙ্গে মিল আছে, কিন্তু পায়রার এইটা গমনাঙ্গ নয়, এটা মিরা বিলিয়া। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর, মানে ঘর দাগটা, এটাই সঠিক নয়। এবার দেখো 18, ফাইটো হরমোনগুলির বৈশিষ্ট্যের ভিত্তিতে নিচের কোন তথ্যটি সঠিক? কোন তথ্যটি? ফাইটো হরমোন কাদের বলা হয়? উদ্ভিদ হরমোনগুলো ফাইটো হরমোন। সেই বিভিন্ন ফাইটো হরমোনের তার যে বৈশিষ্ট্যের ভিত্তিতে নিচের কোন তথ্যটি সঠিক? যেমন বলেছি, অক্সিন নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেনবিহীন জৈব অম্ল, তারপরে জিববেরেলিন নাইট্রোজেনযুক্ত টার্পিনয়েড, নাইট্রোজেনযুক্ত টার্পিনয়েড, নাকি সাইটোকাইনিন, কি বলেছে, সাইটোকাইনিন অ্যাডেনিন জাতীয় নাইট্রোজেনযুক্ত পিরিমিডিন। কোন তথ্যটি সঠিক? কিন্তু হচ্ছে অক্সিন, কৃত্রিম অক্সিন ইন্ডোল বর্গযুক্ত ও কৃত্রিম জিবরেলিন টার্পিনয়েড বর্গযুক্ত। এখানে সঠিকটা অপশান হবে ক, অক্সিন নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেনবিহীন জৈব অম্ল, মানে নাইট্রোজেন ঘটিতও হয় আবার নাইট্রোজেনবিহীনও জৈব অম্ল হয়। ঠিক আছে, অক্সিন, এটাই হবে উত্তর। তারপরে 19 দেখে বলেছে প্রাণী হরমোন সম্পর্কে ভুল তথ্যটি নির্বাচন করো। গোনাডোট্রপিক হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, ভুল তথ্য কিন্তু। তারপরে অ্যান্টিকিটোজেনিক হরমোন ইনসুলিন, বিপদকালীন হরমোন অ্যাড্রিনালিন, আর ক্যালোরিজেনিক হরমোন থাইরক্সিন। এর মধ্যে ভুল তথ্য দেওয়া আছে কোনটা? 19 দাগে 19 ভুল তথ্য কোনটা দেওয়া আছে দেখো, কটা গোনাডোট্রপিক হরমোন টেস্টোস্টেরন দেওয়া আছে, ওইটা হচ্ছে ভুল তথ্য। ঠিক আছে, তারপরে 19 দাগের 19 হয়ে গেলে এবার 20 দাগের দেখো, মানুষের দৃষ্টি সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? ক্যাটারাক্টে আক্রান্ত ব্যক্তির লেন্স অস্বচ্ছ থাকে, হাইপার মেট্রোপিয়া রোগে আক্রান্ত ব্যক্তি আকাশে উড়ন্ত পাখিকে স্পষ্ট দেখতে পান, কেবলমাত্র কাছের বস্তু যারা দেখতে পান তাদের উত্তর লেন্সের চশমা ব্যবহার করা উচিত, আকাশে চাঁদ দেখার সময় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি থাকে। এর মধ্যে কোন বক্তব্যটি বলেছে সঠিক নয়? সঠিক নয় হয়ে যাবে 20 দাগের গ। ঠিক আছে, এবার দেখো 21টা কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে মায়োপিয়া দূরের দৃষ্টি ব্যাহত হয়, মায়োপিয়া রোগে দূরের দৃষ্টি ব্যাহত হয়, এটা কি সঠিক? নাকি হাইপারমেট্রোপিয়া অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের থেকে বড় হয়ে যায়, তারপরে প্রেস বায়োপিয়া লেন্স অস্বচ্ছ হয়ে যায়, ক্যাটারাক্ট লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়। এর মধ্যে কোনটি সঠিক? সঠিক হচ্ছে মায়োপিয়াতে দূরের দৃষ্টি ব্যাহত হয়। এটাই হচ্ছে ক দাগেরটা, 21-এর ক দাগেরটা। ঠিক আছে, উত্তরগুলো আরেকবার মিলিয়ে নাও। ঠিক আছে, এটাই। চলো এবার পরের, আর 22-এর দাগেরটা দেখো, প্রাণীর গমনাঙ্গ সংক্রান্ত সঠিক জোরটি লেখো। অ্যামিবার গমনাঙ্গ ফ্লাজেলা না প্যারামিসিয়াম সিলিয়া, সঠিক জোরটি লেখো। তারপর ইউগ্লিনা সিউডোপোডিয়া, পায়রা 3টি যুগ্ম অযুগ্ম 2টি অযুগ্ম পাখনা, কোনটা হচ্ছে সঠিক জোর? সঠিক জোরটা হচ্ছে প্যারামিসিয়াম সিলিয়া, খদ্দা। ঠিক আছে, তারপর হচ্ছে দেহে তাপমাত্রা, তৃষ্ণা ইত্যাদি নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটা? সেটা সেরিবেলাম না হাইপোথ্যালামাস না পন্স না থ্যালামাস? এখানে 23-এর দাগেরটা ও খ উত্তর হবে। ঠিক আছে, হাইপোথ্যালামাস। চোখের কোনটি প্রতিসারক মাধ্যম নয়? লেন্স, কোর্নিয়া, কোরয়েড আর অ্যাকুয়াস হিউমার। প্রতিসারক মাধ্যম নয় হবে গ, মানে কোরয়েডটা। একটি নিউরো হরমোন হলো এসটিএইচ, এডিএইচ, এফএসএইচ আর টিএসএইচ। 25-এর দাগে এটা হচ্ছে খ, এডিএইচ হলো নিউরো হরমোন। সঠিক জোটটি নির্বাচন করো। জিববেরেলিন নাইট্রোজেনযুক্ত জৈব অম্ল, জিববেরেলিন ক্যাম্বিয়ামের বৃদ্ধি ঘটায়, জিববেরেলিন উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, আর জিবরেলিন উদ্ভিদের মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। কোন জোটটি সঠিক? সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে। এখানে সঠিকটা হবে গ দাগ, 26-এর গ। ঠিক আছে, উদ্ভিদের পরবর্তী দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, এটা হবে। তারপরে বল ও শকের সন্ধির উদাহরণ হলো করটি সন্ধি, নিতম্ব সন্ধি, হাঁটু সন্ধি না কনুই সন্ধি? বল ও শকের সন্ধির উদাহরণ হলো নিতম্ব সন্ধি, খ। তারপর বনচারাল উদ্ভিদের পার্শ্বপত্রকদ্বয়ের চলন এক প্রকার রসস্ফীতিজনিত চলন না আবিষ্ট বক্র চলন না ব্যাপ্তি চলন না বৃদ্ধি চলন? এটা উত্তর হবে ক। ঠিক আছে, তারপরে দেখো উদ্ভিদের ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন হলো কি হবে?
অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন। এখানে 29-এর দাগেরটা হয়ে যাবে ক উত্তর হবে। ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন হলো ক। তার উত্তরগুলো আরেকবার মিলিয়ে নাও, ঠিক আছে। এবার দেখো যে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে এবং সূর্যাস্তের পরে মুদে যায়, ঠিক আছে। এটি এক প্রকার থার্মোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন না ফোটোন্যাস্টিক চলন। 30-এর দাগে কোনটা হবে? উত্তরটা হবে ফোটোন্যাস্টিক চলন। কোনটি টেস্টোস্টেরনের কাজ নয়? আরবিসি উৎপাদন, শুক্রাণু উৎপাদন, বিএমআর বৃদ্ধি আর পিত্তগ্রন্থির বৃদ্ধি। টেস্টোস্টেরনের কাজ নয়, সেটা হলো পিত্তগ্রন্থির বৃদ্ধি। তারপরে প্রশ্ন দেখো, কোনটি অ্যাড্রিনালিন হরমোনের কাজ? মাসিক রজচক্র নিয়ন্ত্রণ করা, গর্ভাবস্থা বজায় রাখা না বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করা না হার্ট উৎপাদ ও সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করা। এটা হচ্ছে উত্তরটা হবে ঘ দাগ, ঠিক আছে। অ্যাড্রিনালিন হরমোনের কাজ ঘ। তারপরে 33-এ দেখো, উদ্ভিদে অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী হলো সাইটোকাইনিন, জিব্রেলিন, অক্সিন উৎসেচক। 33 সেটা হলো গ অক্সিন। তারপরে প্রশ্ন দেখো যে ল্যাটিসিয়াম ডরসি পেশি হাতকে দেহ অক্ষের কাছে নিয়ে আসে, এই পেশির ক্রিয়ার নাম কি? ক্রিয়ার নাম মানে এই যে এই কাজটা যে করে এর নাম কি? যে কাজটা করলো নামটা হচ্ছে ক্রিয়ার নাম কি? ক্রিয়ার নাম হচ্ছে রোটেশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন না এক্সটেনশন। এটা হচ্ছে খ অ্যাডাকশন। 34 খ, ঠিক আছে। তারপরে দেখো নিচের কোন অংশটি কোষ দেহের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? কোষ দেহের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। র্যানভিয়ারের পর্ব না মাইটোকন্ড্রিয়া, নিজলদানা না গলিক বস্তু? এটা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব কোষ দেহের কোনো অংশ নয়। তারপরে মানে ওর গঠনে নেই আর কি। অমরা গঠন ও ডিম্বাণু রোপণে সাহায্যকারী হরমোন হলো প্রোল্যাক্টিন, তারপরে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কোনটি নয়? 36-এর দাগ, এটা হলো গ উত্তর হবে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হলো এটাই, মানে অমরা গঠন ডিম্বাণু রোপণে সাহায্যকারী হরমোন। তারপর প্রদত্ত কোনটি থাইরক্সিনের কাজ? ইনসুলিন ক্ষরণ করা, কেশব চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে কলাকোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা, বৃক্কীয় নালিকায় জল বিশোষণ ঘটানো আর পেশির সংকোচন ঘটিয়ে রোমকে খাড়া করা। এর মধ্যে কোনটাই হচ্ছে থাইরক্সিনের কাজ? 37-এ দেখো এটা হচ্ছে উত্তরটা হবে খ দাগেরটা, মানে কেশ চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে কলাকোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা। এটা হলো থাইরক্সিনের কাজ, বাদ বাকিগুলো নয়। আরেকবার উত্তরগুলো মিলিয়ে নাও, দেখে নাও। চলো 38-এ কী আছে? মানুষের অষ্টম করোটি স্নায়ু হলো অপটিক, অলফ্যাক্টরি, অডিটরি না ট্রক্লিয়ার? এখানে উত্তর হবে গ দাগ অডিটরি। সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় ভুট্টার শস্যে, মূলের অগ্রভাগে, অঙ্কুরিত বীজে, কচি পাতায়। এখানে উত্তরটা হবে ভুট্টার শস্যে, ক দাগ। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা 10, 12, 21 না 31 জোড়া? মানে 10 জোড়া, 12 জোড়া, 21 জোড়া না 31 জোড়া? এটা হবে 12 জোড়া, খ দাগ। গুরু মস্তিষ্কের কাজ হলো চাপ, তাপ, স্পর্শ, যন্ত্রণা, অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণে সাহায্য করা নাকি দর্শন, শ্রবণ, স্বাদ গ্রহণ, ঘ্রাণ গ্রহণ নিয়ন্ত্রণ করা, স্মৃতিশক্তি, বিচার বুদ্ধি, ইচ্ছাশক্তি, বাকশক্তি ও চিন্তাশক্তির মতো উন্নত মানসিক ক্ষমতাগুলি নিয়ন্ত্রণ করা, নাকি সব কটি? উপরের যেগুলো বলা হয়েছে এগুলো সব। উত্তরটা হবে সব কটি, ঘ উত্তর। 42-এ দেখো, কর্নিয়া, কোরয়েড, লেন্স, অ্যাকুয়াসিমর, আইরিস, ভিট্রিয়াসিমর অক্ষিগোলকের এই অংশগুলোর মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম? এখানে অপশান আছে 6টা। 6টার মধ্যে কটা হবে? 6টার মধ্যে 4টে হবে। অপশানটা হবে 4টে, মানে কোরয়েড আর আইরিসটা বাদ গিয়ে বাদবাকিগুলো হবে ওই অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম। তাহলে এখানে হবে 4টি, ঠিক আছে। তবে দেখো 43-এ কী বলে যে সূর্য শিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কেমোন্যাস্টি, সিসমোন্যাস্টি, থার্মোন্যাস্টি না ফোটোন্যাস্টি? এটা হচ্ছে কেমোন্যাস্টি, কর দাগেরটা। তারপরে বলছে
44 স্পর্শ ঘর্ষণ প্রভৃতি বাহ্যিক উদ্দীপক দ্বারা উদ্দীপক দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হলো থার্মোনাস্টি, কেমোনাস্টি, নিকটিনাস্টি, সিসমোনাস্টি। যেহেতু স্পর্শ ঘর্ষণ বলেছে তাহলে এটা হবে সিসমোনাস্টি, ঘ। এবার দেখো, ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জগায় সেটি হলো এসিটিএইচ, টিএসএইচ, না এডিএইচ, না ইস্ট্রোজেন। বলেছে 45, এটা হলো ঘর দাগ, ইস্ট্রোজেনটা হবে। ঠিক আছে, তারপরে দেখো যে বহুমূত্র ডায়াবেটিস ইনসিপিড, বহুমূত্রকে ডায়াবেটিস ইনসিপিডাস বলে। রোগের কারণ হলো ইনসুলিনের অধিক ক্ষরণ, ইনসুলিনের স্বল্পক্ষরণ, না এডিএইচের অধিক ক্ষরণ, এডিএইচের স্বল্পক্ষরণ। 46, এটাও হবে, এটা ঘর দাগটা, মানে এডিএইচের স্বল্পক্ষরণে ওই বহুমূত্র রোগটা হয়। তারপরে কি বলেছে, প্রদত্ত বৈশিষ্ট্যগুলির কোনগুলি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য নির্দেশ করে। ঠিক আছে, 1 নম্বর দেখো, এটি এক প্রকার বক্রচলন, তারপরে এটি এক প্রকার সামগ্রিক চলন, এটি অক্সিজেনের দ্বারা প্রভাবিত হয় ও উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না। তারপর 4 নম্বর অপশানটা হলো উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবেই ঘটে। আর অপশানগুলো কী কাজ দেখে নাও, অপশানগুলো ওখানে দেওয়া হয়নি, সেটা নিচে দেওয়া আছে, দেখে নাও, ভুল করে দেওয়া হয়নি। কষ্টার অপশান আছে 1 আর 2, 1 আর 2টা কি সঠিক, মানে 1 আর 2টা কি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য নির্দেশ করে, নাকি দেখো 1 যেটা আছে বলেছে এটি এক প্রকার বক্রচলন, না, তাহলে একটা হবে না, মানে 1 যে অপশানে থাকবে সেটা হবে না। এটি একবার বক্রচলন 1 কোন অপশানে আছে দেখো, ক অপশানে 1 আছে, খতে 1 আছে, আর ঘতে আছে, তাহলে একমাত্র অপশানটা হবে গ, 2 আর 4। ঠিক আছে, গ অপশানটা হবে। এবারে দেখো 48 কী বলছে, রসস্ফীতির তারতম্যজনিত চলনকে বলে আবিষ্ট চলন, স্বতঃস্ফূর্ত চলন, না প্রকরণ চলন, না বৃদ্ধ চলন। এখানে উত্তরটা হবে গ, প্রকরণ চলন। তারপরে কি আছে দেখো, পরের প্রশ্ন, তারারন্ধ্রের প্রসারণ এবং অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে কোন, এটা হবে অ্যাড্রিনালিনের কাজ হলো এটাই। ঠিক আছে, অ্যাড্রিনালিন। তারপরে যে বাক্যটি সঠিক নয় তা লেখো। 50 দাগ, প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে, ইনসুলিন কোষে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে, অ্যাড্রিনালিন হৃদ উৎপাত বাড়ায়, হৃদ বা হাত উৎপাত, ওটা হৃদ বলাটা ভালো, মানে হৃদপিণ্ড যেটা। তারপরে এফএসএইচ, এলএইচ হলো বিভিন্ন ধরনের জিটিএইচ। ঠিক আছে, এর মধ্যে কোন অপশানটা সঠিক নয়, একমাত্র ক দাগটা হচ্ছে, ক নয়, এখানে হচ্ছে খ দাগটা হচ্ছে সঠিক নয়, মানে ইনসুলিন কোষে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে, এটা সঠিক নয়। ঠিক আছে, তাহলে আমাদের 50টা প্রশ্ন হয়ে গেল। দেখো উত্তরগুলো আরেকবার দেখে নাও, 38 থেকে 50 পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো আরেকবার মিলিয়ে নাও। ঠিক আছে, যদি কোথাও আমি ভুল বলে থাকি মানে বলার সময়, তাহলে এটা উত্তর দেখে মিলিয়ে নাও। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো হয়ে গেল 50টা প্রশ্ন, এগুলো সবগুলো তোমরা তৈরি করে নিও, খাতায় লিখে তৈরি করে নিও। তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো আপলোড করব হচ্ছে তোমাদের সাজেস্টিভ ভিডিও, যেগুলো তোমরা চেয়েছিলে। আর আরেকটা বলেছিলাম যে যদি তোমরা অধ্যায়ভিত্তিক প্রশ্ন চাও, যে অধ্যায়ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন চাও, তাহলে সেগুলো তোমাদের দেবো, তোমরা কমেন্ট করো। ঠিক আছে, আমরা এমনি কোশ্চেন করে তো দেবো, সেটা বলেছিলে সেইভাবে তো আমরা দেবো, ভিডিও আপলোড করব। এবার যদি অধ্যায়ভিত্তিক চাও সেটাও কমেন্ট করো, তাহলে ওই ধরনের ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো প্রত্যেকে।